নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, আমি মাছটা ধুয়ে রেখেছি। এবার লবণ আর হলুদ মেখে নেব। এই গরমে না এরকম একটু টক টক হলে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর এখন বাজারে খুব ভালো আমও পাওয়া যাচ্ছে, কাঁচা আম। আপনারা একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি কাঁচা আম দিয়ে চিকেনও রান্না করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আমি একটা কড়াই বসিয়েছি, দেখুন কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। এই মাছটা কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু লবণ, তাহলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। এবার আমি মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে দু পিঠই ভালো করে। এবার আমি তুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনোটা, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু ধনের গুঁড়োও দেবো। একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলাকে তেল ছেড়ে দিয়েছে।
আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা আমটা দিয়ে দেবো। অল্প করেই দিয়েছি, বেশি বেশি খুব ভালো লাগবে না। আলু তা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু কষিয়ে নেবো। এবার আমি গরম জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। দেখুন ঝোলটা খুব ভালো ফুটে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। এই দেখুন আমরা এবার আমি একটু চিনি দিয়ে দেবো। টক হয়েছে তো, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো ভাজা মাছ। মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে। দেখুন মাছ দেওয়ার পর ভালো করে ফুটে গেছে। এবার আমি সার্ভ করে নেব। হয়ে গেছে মাছের ঝোল। বেশ রেডি কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল। দেখুন কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল করেছি। এই গরমে এরকম মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।